নিত্যানন্দের ভজনা করলে গৌরকে পাওয়া যাবে। আর যদি গৌরকে পেয়ে যাও ব্রজে রাধা কৃষ্ণের কৃপা হবে, ওই রাধা কৃষ্ণের দর্শন পাবে। সঠিক পথ অবলম্বন করে না চললে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে না। সঠিক পথ অবলম্বন না করলে গন্তব্যস্থল অর্থাৎ আমার যে জায়গায় যাবার কথা সেই জায়গায় যাওয়া হবে না। পথ ভ্রষ্ট হয়ে এদিক থেকে ওদিক করে গিয়ে সব সময়টা নষ্ট করে দেব। তাই বলছে আগে গুরুকরণ করা প্রয়োজন, রাস্তাটাকে জেনে নেওয়া প্রয়োজন। আমি কোন পথে হাঁটব, কোন পথ দিয়ে আমি হেঁটে যাব, সেই রাস্তাটাকে জেনে নেওয়া প্রয়োজন। তাই আরো কি বলছে, হ্যাঁ নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পেতে নাই, হ্যাঁ নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পেতে নাই। ধীর করে ধরণী তর দৃঢ় করি ধরণী তার সে সম্বন্ধ নাহি ভিতা জন্ম ভেলাতা সে সম্বন্ধ নাহি যা বৃথা জন্ম গেল দুরাচার, সেই পাপি বড়ই দুরাচার। অহংকারে মত্ত হইয়া নেতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অহংকারে মত্ত হইয়া নেতাই পদ পাশরিয়া। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অহংকার মত হইয়া নিতাই পদ পাশরিয়া। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। তোমার বিদ্যা কলে কি করিবে তার, বিদ্যা কুলে কি করিবে তার, ওই যে বিদ্যা কলে কি করিবে তার, বিদ্যা কুলে কি করিবে তার। পদকর্তা বড় সুন্দর করে বর্ণনা করলেন। কি বললেন? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। আমরা অনেক সময় আত্মবলি বলিয়ান হয়ে যায়। আমার চাইতে পালুয়ান আছে কি? অনেকে বলবে আমার চাইতে শক্তিমান এই জগতে আর নেই, আজ আমার সঙ্গে লাভ দেখিয়ে দেব। অভিমান, দেহের গৌরব। অনেক সময় আমরা রূপের অহংকার করি।
আমরা রূপের অহংকার করি, কিন্তু কি হবে? এগুলি কি চিরজীবন থাকবে কারো? হ্যাঁ, থাকবে না। অহংকার করলে বস্তু বিনাশ হয়ে যায়। সে যেও 5 বছর থাকা ছিল, সে আরো 5 বছর আগেই চলে যাবে। এখন রূপ আছে, দেহে যৌবন আছে, যখন ধীরে ধীরে একে একে তারা চলে যাবে, ওই গায়ের টান চামড়াটা ভাঁজ পড়ে যাবে, সৌন্দর্যটা শেষ হয়ে যাবে। এখন তো টান টুন আছে, ভালো ভালো পেন্টিং কাজ করে, যখন চামড়া ভাঁজ হয়ে যাবে তখন আর কোনো প্রিন্ট কাজ হবে না। দেখবে নতুন ঘর যারা বানায়, প্লাস্টারটা ভালো করে করে কত দামি কালার ব্যবহার হয়, আর কিছুদিন পর যখন ওই সিমেন্ট তার বিকৃতি দেখানো শুরু করে, দেখবে মাটি থেকে 1 হাত উপরে রংটা উঠে গেছে, হ্যাঁ, কিছু জায়গা নষ্ট হয়ে গেছে। তো আবার একটু মনে হয় ভালো করে হয়নি, আর একটু রং এনে দাও, দেখো পরের দিন সকালে উঠে আবার পড়ে গেছে, বলে এটা পূর্ণ হয়ে গেছে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই এই অহংকার দিয়ে কোনো কাজ হবে না। এদিকে কি হবে? একটা কথা বলি, একটা গল্প মনে পড়েছে। একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গিয়েছেন এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে। তিনি যখন গিয়েছেন তো ধুতি একটা পড়েছে, আর অর্ধেকটা পড়েছে, আর অর্ধেকটা গায়ে জড়িয়ে নিয়েছে, বাস বেশ সুন্দর মতো যাচ্ছে। গিয়ে ওই এমন করে গেট লাগানো আছে, তো ও দারোয়ান হাতে বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ি বলে কথা, কি বিশাল আয়োজন, বিয়ে বাড়ি বলে কথা, সানাই বাজছে, ওইদিকে বাজনা বাজছে, কেউ নৃত্য করছে, কেউ গীত গাইছে, কি আনন্দের বলিহারি, কি আনন্দের বলিহারি। দারোয়ান কি করছে? ঈশ্বরচন্দ্রকে থামিয়ে দিয়েছে। সে তো গেটে দাঁড়িয়ে আছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? এই তো নিমন্ত্রণ খেতে এসেছি। দাঁড়াও, যেদিকে আসছো সেদিকে ফিরে যাও, তোমার এমুক হওয়া যাবে না। কেন কেন? বলে না না, এইদিকে যেতে পারবে না, যাও। ঈশ্বরচন্দ্র বলছে, বাহ, আমার সঙ্গে এই ব্যবহার, দাঁড়াইয়ে দেখি তো কি হয়। গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দূর থেকে দেখছে, দেখছে কি? বলে ওই সুটকুট করে যারা বাবু সেজে এসেছে তাদেরকে সেলাম ঠুকছে, যা তাদেরকে সেলামও ঠুকছে, বলছে বাস হয়ে গেল। ঈশ্বরচন্দ্র বলছে, বুঝেছি বালাই, দাঁড়া। গিয়েছে দর্জির কাছে, শোন কি হয়েছে, যা বলছে তা মন দিয়ে শোন। তোর দোকানে সবচেয়ে দামি যে পোশাক আছে ওইটা আমাকে দে, আমি ভাড়া করে নিয়ে গেলাম। আগেকার দিনে ভাড়া পোশাক পাওয়া যেত, এখন দেখবি যারা যাত্রা টাত্রা করে, অভিনয় যারা করে, ওই পোশাকগুলো ভাড়া পাওয়া যায়। বিশেষ করে মণিপুরীদের মধ্যে রাসের নৃত্যের পোশাকটা ভাড়া পাওয়া যায়। তো এমন করে পোশাক ভাড়া নিতে, ভালো পোশাকটা আমাকে দে। বাস এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই ধুতি ছেড়ে বাস এবার বাবু সেজেছে, সুটকুট লাগিয়ে বাবু। এবার তোর ঈশ্বরচন্দ্রকে চেনা যায় না। গিয়ে জমিদার বাড়ির সম্মুখে দাঁড়াইছে, বাস এবার দেখি সেলামও ঠুকছে, যাও সেলামও ঠুকছে, আবার যাবার জন্য বলছে। ঈশ্বরচন্দ্র বলছে, দেখেছো বালাই, হ্যাঁ, ধুতি পরে আসলাম, বাঙালির শ্রেষ্ঠ পোশাক, কোনো সম্মান করলো না, আর এবার সুটকুট লাগাই এলাম, এবার কি সম্মান দেখতে পেলে?
বাস এবার গিয়ে ওই লোক এমন করে ভিড় করছে তো, আর কোনো মতে গিয়ে খাবার প্যান্ডেলে ঢুকেছে। এইদিকে চারিদিকে সানাই বাজছে, তবলা বাজছে, বিয়ের বাজনা। ঈশ্বরচন্দ্র গিয়ে খাবার প্যান্ডেলে বসেছে। এমন সময় বাস ঠান্ডার রাত্র তো, পরিবেশনটা শুরু হয়ে গেছে। যখন পরিবেশনটা শুরু হয়ে গেছে, তিনি গিয়ে ওই টেবিলে বসেছে। বাস গরম অন্ন আর ওই ভালো ভালো বিয়ে বাড়ি বলে কথা, কত আইটেম কি বলা যায়। প্রথমে ওই তেলের মধ্যে ভাজা বেগুন, একদম বেসনে টুপটুপা বেগুনের ভাজাটা প্রথমে দিল, জমে গেল। আর ডাল গরম গরম তো, ডাল ইস কি বলবো এই গরমের মধ্যে, বাস জমে গেল। যখন এভাবে গিয়ে প্রবেশ করছে, বাস তরি তরকারি দিয়ে যাচ্ছে। ঈশ্বরচন্দ্র তো খাচ্ছে না, লোকে পাচ্ছে আর সেটে দিচ্ছে, তাই গৌর হরি বল। ঈশ্বরচন্দ্র খাচ্ছে না, প্রায় শেষ পাত, এবার আর থালায় জায়গা হচ্ছে না। এবার ঈশ্বরচন্দ্র শুরু করেছে, কিছুটা নিয়ে পকেটে, ওই দিক থেকে কিছুটা নিয়ে এদিকের পকেটে ঢুকিয়েছে, ওই দিক থেকে কিছুটা নিয়ে জামা কাপড়ে একেবারে লাগিয়ে দিচ্ছে। লোকে চিৎকার করছে, পাগল ঢুকে গেছে। জমিদার বাড়ি বলে কথা, কত লোক দৌড়ে এসছে। পাইক পেয়াদার, কি হয়েছে? এই দেখো পাগল ঢুকে গেছে খাবার প্যান্ডেলে। জমিদার বাবু ছিল দোতলায়, সেখান থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে দৌড়ে এসেছে। কি হয়েছে রে? জমিদার বাবু দেখে না, ওই পাগল একটা ঢুকে গেছে। জমিদার বাবু গিয়ে দেখছে, কি ঈশ্বরচন্দ্র আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আপনার জন্য উপরে ব্যবস্থা, বলে ঢুকতে দিলে তো যাব, এখানেই যে কষ্ট করে এসেছি, আর উপরতলায় ঢুকতে দিলে তো যাব। বাস ঈশ্বরচন্দ্রকে বলছে, এই যে আপনার এই অবস্থা কেন? জমিদার বাবু, এই অবস্থা বলতে গেলে তো অনেক কথা। যাদের তো এই কাপড় জামাই তরকারি এগুলো কি করে লাগলো? বলি, যাদের দ্বারা, যাদের কৃপায়, যাদের দ্বারাতে খাবার জায়গায় এসেছি, তারা আগে খেয়ে না, তারপর আমার হয়। ঈশ্বরচন্দ্র বলছে, ওই সুটকোট যদি না পেতাম, তাহলে বিয়ে বাড়ির স্বাদ আমার আর হতো না। তাই তাদের দ্বারা যেহেতু এসেছি, আগে তারাই খেয়ে নাও, তারপর আমি খাবো, তারপর আমি খাবো। সেই কথা। তাই মনে রাখবে, অহংকার করে কোনো কিছু হয় না। এই দেহের রূপ যৌবন এগুলো বেশি দিন থাকে না। অহংকার করে কোনো কিছু ধরে রাখতে পারবে না, চলে যাবে। কিন্তু যদি অহংকার না করে নীরবে ভক্তি শ্রদ্ধার সহিত ভগবানের শ্রীচরণে মনোনিবেশ করো, নিশ্চয়ই ভগবানকে পেয়ে যাবে। তাই বলছি।